রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল নেতাদের গ্রেপ্তারের খবর সামনে আসছে। বিভিন্ন অভিযোগের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হচ্ছে বলে জানা যাচ্ছে। এবার সেই তালিকায় নতুন করে চর্চায় হাওড়ার 23 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মৌসুমী ঘোষকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে এলাকায় টাঙানো হলো একাধিক ফ্লেক্স। আর এই ফ্লেক্সকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক ও স্থানীয় মহলে আলোচনা। জানা যাচ্ছে হাওড়া সিটি পুলিশের ব্যাটরা থানার অন্তর্গত একাধিক জায়গায় এই ফ্লেক্স দেখা গিয়েছে। রবিবার সকাল থেকে এলাকার বিভিন্ন জায়গায় চোখে পড়ে ওই ফ্লেক্সগুলো। ফ্লেক্সে স্পষ্টভাবে দাবি জানানো হয়েছে হাওড়ার 23 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মৌসুমী ঘোষকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। তবে এই ফ্লেক্স কে বা কারা লাগিয়েছে সেটা এখনো স্পষ্ট নয়। ফ্লেক্সের নিচে লেখা রয়েছে সাধারণ নাগরিকবৃন্দ, অর্থাৎ সাধারণ নাগরিকদের পক্ষ থেকেই এই ফ্লেক্স লাগানো হয়েছে বলে দাবি করা হয়েছে। কিন্তু বাস্তবে কারা এই ফ্লেক্স লাগিয়েছে সেই বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য এখনো সামনে আসেনি। এদিকে এই ফ্লেক্সে ব্যবহার করা হয়েছে আরও একটা বিশেষ শব্দবন্ধ। সেখানে প্রাক্তন কাউন্সিলরকে স্কোয়ার ফুট রানী বলে উল্লেখ করা হয়েছে। কেন এই ধরনের শব্দ ব্যবহার করা হলো তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। অভিযোগ উঠেছে প্রাক্তন কাউন্সিলর স্কোয়ার ফুট হিসেবে তোলাবাজি করতেন। যদিও এই অভিযোগের সত্যতা বা তার ভিত্তিতে কোনো আইনি সিদ্ধান্ত হয়েছে কিনা সেই বিষয়ে নিশ্চিত তথ্য এখনো সামনে নেই। সেই অভিযোগের সূত্র ধরেই ফ্লেক্সে স্কোয়ার ফুট রানী শব্দটা ব্যবহার করা হয়েছে বলেই মনে করছেন অনেকে। রবিবার সকালে এলাকার একাধিক জায়গায় এই ফ্লেক্স দেখতে পাওয়ার পর বিষয়টা নিয়ে স্থানীয়দের মধ্যেও আলোচনা শুরু হয়েছে। ফ্লেক্সে মূল দাবি একটাই, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মৌসুমী ঘোষকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। তবে শুধু ফ্লেক্স লাগানো হয়েছে বলেই অভিযোগ প্রমাণিত হয়ে যায় না। অভিযোগের সত্যতা যাচাই করা এবং তার ভিত্তিতে আইনি পদক্ষেপ নেবার বিষয়টাও সম্পূর্ণভাবে তদন্তকারী সংস্থা এবং প্রশাসনের আওতাধীন। এখন প্রশ্ন উঠছে এই ফ্লেক্সের নেপথ্যে কারা? সত্যিই কি এলাকার সাধারণ নাগরিকরা এই ফ্লেক্স লাগিয়েছেন, নাকি এর পেছনে অন্য কোনো সংগঠন বা রাজনৈতিক পক্ষ রয়েছে? সেই উত্তর কিন্তু এখনো মেলেনি, কারণ ফ্লেক্সে সাধারণ নাগরিক বৃন্দ লেখা থাকলেও কোনো ব্যক্তি বা সংগঠনের নাম সেখানে উল্লেখ করা হয়নি। ফলে কে বা কারা এই প্রচারের সঙ্গে যুক্ত তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। অন্যদিকে বিষয়টা নিয়ে প্রাক্তন কাউন্সিলর মৌসুমী ঘোষের বক্তব্য জানার চেষ্টা করা হচ্ছে। আজ তাক বাংলার পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সেটা সম্ভব হয়নি। ফলে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তার বক্তব্য এখনো সামনে আসেনি। এখন স্বাভাবিকভাবেই নজর থাকবে প্রশাসনের দিকে যে এই ফ্লেক্স লাগানোর ঘটনায় কোনো তদন্ত বা পদক্ষেপ হয় কিনা সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। পাশাপাশি প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে যে অভিযোগগুলো সামনে এসেছে সেগুলোর বিষয়ে প্রশাসন বা তদন্তকারী সংস্থার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ করা হয় কিনা সেদিকেও নজর থাকবে। হাওড়ার 23 নম্বর ওয়ার্ডের এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। একদিকে প্রাক্তন কাউন্সিলরকে গ্রেফতারের দাবি জানিয়ে ফ্লেক্স, অন্যদিকে সেই ফ্লেক্সের নেপথ্যে কারা রয়েছেন তা নিয়ে প্রশ্ন। সব মিলিয়ে বিষয়টা এখন স্থানীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো অভিযোগ এবং তার সত্যতা। দুটো বিষয়কে আলাদা করে দেখা। অভিযোগ উঠেছে, ফ্লেক্সও লাগানো হয়েছে, কিন্তু অভিযোগের সত্যতা শেষ পর্যন্ত তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে। এখন দেখার এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ করা হয়। পাশাপাশি প্রাক্তন কাউন্সিলর মৌসুমী ঘোষের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়ার সামনে আসে কিনা সেদিকেও কিন্তু নজর থাকবে। আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝা কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখাই। হাওড়া 23 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের মৌসুমী ঘোষকে ঘিরে হাওড়ার ব্যাটরা থানা এলাকার বিভিন্ন জায়গা পোস্টার পড়ল, যেখানে লেখা রয়েছে স্কোয়ার ফুট কাটমানি চোরের রানীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা এখনও অস্পষ্ট না থাকলেও পোস্টারের নিচুতে লেখা রয়েছে স্থানীয় নাগরিকবৃন্দ। যেটা জানা যাচ্ছে যে তৃণমূল আমলে
বিভিন্ন নেতা মন্ত্রী পঞ্চায়েত প্রধান সদস্য একাধিক মানুষের বিরুদ্ধে অভিযোগ, আর সেই অভিযোগের ভিত্তিতে বহু নেতা মন্ত্রী বা যে কাউন্সিলর রয়েছেন বা পঞ্চায়েত প্রধান রয়েছেন বা পঞ্চায়েত সদস্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এইবার হাওড়া সিটি পুলিশের ব্যাটরা থানা অন্তর্গত 23 নম্বর ওয়ার্ড যেটা রয়েছে হাওড়া কর্পোরেশনে, তার প্রাক্তন কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের মৌসুমী ঘোষকে ঘিরে এলাকা বিভিন্ন জায়গায় এই ধরনের পোস্টার লাগানো হয়েছে। তাতে অস্পষ্ট লেখা রয়েছে যে স্কোয়ার ফুট কাটমানি, মানে তাদের অভিযোগ যে স্কোয়ার ফিট হিসাবে তিনি কাটমানি নিতেন, সেই কারণে তাকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানানো হয়েছে। সকালবেলা যখন স্থানীয় এলাকার মানুষরা রাস্তায় বেরোন বাজার হাটের জন্য, তখন তাদের একাধিক জায়গায় এই ধরনের পোস্টার ঘিরে তারা দেখতে পান। ও তাদেরও বক্তব্য যেটা ছিল যে তারা ক্যামেরার সামনে কিছু না বললেও যেটা জানিয়েছেন যে এই ধরনের তৃণমূল আমলে যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির ক্ষোভের জেরে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে ও সেই কারণে তারা এই ধরনের পোস্টার লাগাচ্ছেন। কিন্তু এই পোস্টার কে বা কারা লাগিয়েছে তা এখনও অস্পষ্ট না থাকলেও যেটা জানা যাচ্ছে যে এলাকার মানুষের মধ্যে যে ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভের কারণে স্থানীয় নাগরিকবৃন্দের তরফ থেকে এই পোস্টার লাগানো হয়েছে। যদিও গোটা ঘটনা হাওড়া ব্যাটরা থানা পুলিশ আধিকারিকরা খতিয়ে দেখছেন যে এই পোস্টারকে কে বা কারা রাতের অন্ধকারে লাগিয়ে গেছে। যদিও এই বিষয় যে প্রাক্তন কাউন্সিলর তৃণমূলের মৌসুমী ঘোষ রয়েছেন, তার সঙ্গে যোগাযোগ করলে কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। যেটা জানা যাচ্ছে যে এই ধরনের যে তার যে ছিল দুর্নীতি বা কাটমানির সঙ্গে যুক্ত ছিলেন, সেই কারণে এই ধরনের পোস্টার ঘিরে বিতর্ক শুরু হয়েছে। কিন্তু জানিয়ে রাখি, এইটা হাওড়া শহরে বা হাওড়া গ্রামীণে প্রথম নয়। হাওড়া জেলা বিভিন্ন সময় কোনো জায়গায় মানুষের ক্ষোভের মুখে পড়তে হয়েছে এই ধরনের জননেত্রীদের বা যে পঞ্চায়েত প্রধান রয়েছেন, পঞ্চায়েত সদস্য রয়েছেন তাদেরকে। কারণ তাদেরকে দেখেই মানুষ এলাকার মধ্যে চোর চোর স্লোগান ও ডিম থেরাপি দিতে শুরু করেছেন। কিন্তু প্রশ্ন উঠছে যে সত্যি কি তৃণমূল আমলে এই ধরনের এত পরিমাণে দুর্নীতি হয়েছে যে মানুষের ক্ষোভ এখনও মিটছে না। যদিও রাজ্যে পালাবদল হওয়ার 3 মাস পূরণ হয়েছে, কিন্তু 3 মাস হয়ে গেলেও মানুষের মধ্যে ক্ষোভ এখনও রয়েছে। সেই কারণে তারা এই ধরনের পোস্টার বিভিন্ন এলাকায় লাগাচ্ছেন। বাজার হাট যেটা দেখা গেছে, কদমতলা বাজার, ব্যাটরা থানা এলাকার পাওয়ার হাউস, ইছাপুর জল ট্যাঙ্ক, একাধিক এলাকা যেটা বলা যেতে পারে, এই সব এলাকায় পোস্টার লাগানো হয়েছে যেখানে মানুষের সমাগম বেশি হয়, যেখানে বাজার হাট করতে গেলে মানুষ বিভিন্ন জায়গা থেকে আসেন ও যাদের চোখে পড়ে। সেই কারণে এই সব এলাকার বাছাই করে 23 নম্বর ওয়ার্ডে মৌসুমী ঘোষ প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পোস্টার লাগানো হয়েছে। সব মিলিয়ে হাওড়ার এই 23 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তারের দাবিতে ফ্লেক্স লাগানোর ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে নতুন করে চাঞ্চল্য। কে বা কারা এই ফ্লেক্স লাগালো, কেনই বা এমন দাবি করা হলো এবং অভিযোগগুলোর বিষয়ে প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কি, এই মুহূর্তে সেই প্রশ্নগুলোর উত্তরই খুঁজছে রাজনৈতিক মহল থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে এই ফ্লেক্স এবং সেখানে যে শব্দ বন্ধের ব্যবহার, স্কোয়ার ফুট রানি, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই চলছে রাজনৈতিক চর্চা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।